আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, প্রস্তুত ইসরায়েল, হামলা হতে পারে ইরানে। নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। তারা যে কোনো সময় ইরানে হামলা করতে পারে। মার্কিন কর্মকর্তারা যুদ্ধ বাস নেতানিয়াহুর বিরুদ্ধে এবার খেপেছে। তারা জানিয়েছে তিনি নতুন যুদ্ধ বাঁধালে সে বিষয়ে যুক্তরাষ্ট্র আর কোনো সহায়তা করবে না। এরপর জানাবো, সংঘাত বাঁধলে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিব বলছে ইরান। সংঘাত বাঁধলেই ইরানের আশপাশে যত মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেগুলো যুক্তরাষ্ট্রের সেসব ঘাঁটিকে গুঁড়িয়ে দিতে চেয়েছে ইরান। সেটা তারা বিবেচনায় না আনলে দখলদার ইসরায়েলি বাহিনীর মতো যুক্তরাষ্ট্রকেও পস্তাতে হবে। এদিকে ভারতে বিমান বিধ্বস্ত, বিমানে কেউ বেঁচে নেই। ভারতের আহমেদাবাদে মেডিকেল শিক্ষার্থীদের খাওয়ার হোস্টেলে আশ্রয় পড়েছে বিমান। এতে সমস্ত যাত্রী মারা গেছে বলে জানা গেছে। তবে এ পর্যন্ত একজনের বেঁচে থাকার কথা শোনা গেছে। জানাবো, অলৌকিকভাবে বেঁচে গেলেন বিধ্বস্ত বিমানের একমাত্র যাত্রী। ভারতের গুজরাটের আহমেদাবাদে 242 জন আরোহী নিয়ে বিধ্বস্ত ভারতের বিমানের এক যাত্রী অলৌকিকভাবে বেঁচে গেছে। আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএ মালিক সংবাদ সংস্থার এএনআইকে বিষয়টি নিশ্চিত করেছেন। খবরে বলা হয়েছে ওই ব্যক্তি বিমানের 11 নম্বর আসনের যাত্রী ছিলেন। পরে তার পরনে ছিল টি শার্ট এবং কালো রঙের ট্রাউজার। তার টি শার্টে রক্তের ছোপ দেখা যাচ্ছে। তালিকা ঘেটে দেখা গেছে ওই যাত্রীর নাম বিশ্বকুমার রমেশ। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় বিএনপির তারেকের শোক। ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে বিএনপির তারেক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। প্রস্তুত হচ্ছে ইসরায়েল, হামলা হতে পারে ইরানে। দখলদার ইসরায়েলি বাহিনী নতুন করে প্রস্তুতি নিচ্ছে। তারা ইরানে হামলা চালাতে পারে যে কোনো সময়, এমনটাই জানা গেছে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, নিকৃষ্ট ইহুদিবাদী এই প্রধানমন্ত্রী, তিনি জানিয়েছেন যে তারা ইরানের পারমাণবিক কর্মসূচিতে সম্পূর্ণরূপে হামলা চালাবে। এই হামলার কারণে দখলদার ইসরায়েলি বাহিনী যুক্তরাষ্ট্র থেকে সম্পূর্ণ সামরিক সরঞ্জাম তাদের দেশে নিয়ে আসতে শুরু করেছে এবং দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইহুদিবাদীদের দিয়ে নতুন করে সামরিকভাবে আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করছে, যাতে করে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক হারে হামলা চালাতে পারে এবং এই হামলার ফলে দখলদার ইসরায়েলি বাহিনী ইরান থেকে আবারও ফিরে আসতে পারে। তাদের উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান ব্যবহার করে তারপর ইরান থেকে আবারও ফিরে আসতে চায়। কারণ F-35 এমন একটি বিমান যে বিমানের মাধ্যমে 10,000 মাইল দূরবর্তী স্থানে হামলা করে তারপর আবার সেই বিমান নিয়ে ফেরত আসা যায়। বর্তমানে নেতানিয়াহুর হাতে যেসব বিমান রয়েছে তার মধ্যে অত্যাধুনিক F-35 লাইটিং II বিমানটি রয়েছে, যে বিমানের মাধ্যমে এর আগেও একবার ইরানে হামলা চালিয়েছিল। এবার ব্যাপক আকারে হামলার প্রস্তুতি নিতে শুরু করেছে। এ কারণে যুক্তরাষ্ট্র থেকে ক্লাস্টার বোমা আনতে শুরু করেছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, আমরা ক্লাস্টার বোমা দিয়ে ইরানের যে সব পারমাণবিক কর্মসূচিগুলো পাহাড়ের গভীরে রয়েছে সেগুলোতে ব্যাপক হারে হামলা চালাতে চায় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং সে অনুযায়ী তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই তারা ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালিয়ে সেটি ধ্বংস করে ফেলবে, এমনটাই জানা গেছে।
সংঘাত বাঁধলে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেব বলছে ইরান। সংঘাত বাঁধলে ইরানের আশপাশে থাকা সমস্ত মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। যেসব ঘাঁটি কোনো দেশে অবস্থিত সেটাও বিবেচনা করবে না আয়াতুল্লাহ আলী খামেনির দেশ, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসের আজাদে। খবর রয়টার্সের। আজ প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসের আজাদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কোনো সংঘাত বাধে তাহলে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে, কারণ তাদের সব সামরিক ঘাঁটি আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। তিনি আরও বলেছেন, সংঘাত হলে আমরা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলা চালাবো, সেগুলো যেসব দেশে অবস্থিত সেগুলোর কথা বিবেচনা না করেই। এছাড়াও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিরাপত্তা পরিষদ জানিয়েছে, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেয় তাহলে তেহরান সরাসরি ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা চালাবে। আজ এক বিবৃতিতে পরিষদ জানিয়েছে, ইরানি গোয়েন্দা বাহিনী বহুমুখী কৌশলগত অভিযানের মাধ্যমে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত অসংখ্য গোপন ও গুরুত্বপূর্ণ নথিপত্র হাতিয়েছে। শীঘ্রই তা প্রকাশের হুমকিও দিয়েছে। ইরান ইসরায়েলের পারমাণবিক স্থাপনার তথ্য প্রকাশের হুমকির মাধ্যমে মূলত তেহরান তেল আবিবকে সতর্ক করতে চাইছে। দখলদার ইসরায়েলি বাহিনী এমনভাবেই কার্যকলাপ চালাচ্ছে যাতে মুসলিম বিশ্ব ভালো থাকতে না পারে। ভারতে বিধ্বস্ত বিমানে কেউ বেঁচে নেই, রিপোর্ট প্রকাশ। ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান বিধ্বস্তের ঘটনায় কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করেছে আহমেদাবাদের স্থানীয় পুলিশ প্রধান। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির জানিয়েছে, পুলিশ প্রধান প্রাথমিক তদন্তের ভিত্তিতে বলেছে, মনে হচ্ছে বিমানে থাকা সব আরোহী প্রাণ হারিয়েছে। বিমানে মোট 242 জন আরোহী ছিল, যাদের মধ্যে 2 জন পাইলট, 10 জন কেবিন ক্রু এবং 230 জন যাত্রী, সব মিলিয়ে 242 জন মানুষ। তবে এর মধ্য থেকে একজন মানুষ কিভাবে যে বেঁচে গেছে সেটি অনেকের কাছে বোধগম্য নয়, কারণ সমস্ত যাত্রী মারা গেছে, অলৌকিকভাবে ওই লোকটি বেঁচে গেছে। তার ভাগ্য নাকি তার রাশি কোনটি সেটি বলা যাচ্ছে না, কারণ তিনি এমন একটি সময়ে বেঁচে ফেরার এমন এক গল্প শোনালেন, সত্যি তার বিষয়টি অবিশ্বাস্য। কারণ কোনো মানুষই বাঁচল না, শুধুমাত্র সেই প্রাণে বেঁচে গেল। এটি এক ধরনের অলৌকিক ঘটনার মতো। যিনি এতটাই ভাগ্যবান যে অবশেষে তিনি বেঁচে ফিরেছেন, এ অবস্থায় তাকে নিয়ে পুরো ভারতবর্ষে হইচই লেগে গেছে। কিভাবে 241 জন মানুষের মধ্য থেকে তিনি একা কিভাবে বেঁচে ফিরলেন? আর বিমানটি এমন একটি জায়গায় বিধ্বস্ত হয়েছে যেখানে মেডিকেলের শিক্ষার্থীদের ছাত্রাবাস ছিল। শিক্ষার্থীরাও অনেকেই মারা গেছে। তবে ঠিক কতজন লোক মারা গেছে, ছাত্রছাত্রী বা নিরীহ মানুষ, সে বিষয়টি এখনো স্পষ্ট করে বলতে পারেনি পুলিশ। ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক। ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করে বার্তা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যা 7:10 ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে এইসব শোক প্রকাশ করেছেন তিনি। লন্ডন থেকে তারেক রহমান অনলাইনে শোক প্রকাশ করেছেন। পোস্টে তিনি লিখেছেন, অনেক দেশে 242 জন লোক নিয়ে লন্ডনের বাউন্ডেড একটি বিমান ভারতে উড্ডয়নের কিছুক্ষণ পরে সেটি বিধ্বস্ত হয়ে যায়। এ সময় তিনি লিখেছেন, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আসুন আমরা যেসব পরিবার রয়েছে বিমান দুর্ঘটনায় আহত হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়াই। তাদের পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমার কাছে নেই বলে জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, যারা শোক সন্তপ্ত পরিবার রয়েছে তাদের প্রতি আমাদের একটাই কথা থাকবে, যেন তারা ভালো থাকে, তারা যেন সুস্থ থাকে। তাদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেছেন, যারা নিহত হয়েছে তাদের সবাই যেন ওই পারে ভালো থাকে। এছাড়াও তারেক রহমান বলেছেন, আসুন হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একসঙ্গে কাজ করি, একসাথে থাকি, একটি সোনার বাংলাদেশ গড়ার চেষ্টা করি।